ইদানিং ফলো করলাম যে আসলে মাহিগঞ্জ বাজারে নতুন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই নতুন আতঙ্কের নাম হইল চুরি। এই চুরে না শুনে ধর্মের কাহিনী। তো আজকে আমরা যদি দেখি মাহিগঞ্জ বাজারে আজকে বেশ কিছুদিন থেকে এত চোরের উৎপাত বাড়ছে যে চোরের উৎপাতের কারণে মাহিগঞ্জের দোকানদাররা কোনো জিনিস দিয়ে আসলে নামাজ পড়ে যেতেও সাহস পাচ্ছে না। আমরা যখন দেখি যে সব জায়গায় মানুষ দোকানপাট দিয়ে নামাজ পড়তে যায়, তখন আমাদের মাহিগঞ্জে দেখি ব্যতিক্রম। এখানকার প্রায় ছোটো ছোটো ব্যবসায়ী, ওনাদের ব্যবসা এমনিতেই মন্দা, আবার এদিকে কারেন্ট থাকে না, দোকানদারের যে অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় অবস্থা। এর মাঝেও যদি আবার দোকান চুরি হয়ে যায়, সারাদিনের ব্যবসা তাদের নষ্ট হয়ে যায়। যার কারণে এখন নতুন করে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে, যেই আতঙ্কের মধ্যে এখন প্রায় দোকানদার এই আতঙ্কের ভুক্তভোগী। আমরা যদি দেখি সামনে একটা পান দোকানদার আছে, ওনার এই দুই দিন আগে ওনার ক্যাশের থেকে হাত দিয়ে টাকা নিয়ে গেছে ৬,০০০-এর উপরে। তা আবার আমরা যদি বলি যে ওই সাইডে একটা দোকান আছে, সেখান থেকে আপনার মনে করেন যে হটফট নিয়ে গেছে। একটা দোকান আছে সেখান থেকে পাতা নিয়ে গেছে। আবার এরকম একটা ছোটো দোকানদার, এরকম একটা ছোটো দোকান, সেই সব দোকান থেকেও এই যাওয়ার সময় সেখান থেকে দুই খাঁচা ডিম এভাবে চোরেরা চুরি করে নিয়ে গেছে। এরকম আরও বিভিন্ন দোকানের থেকে দোকান থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। এই চুরি ঠেকানোর জন্য আমাদের প্রশাসন কী ব্যবস্থা নেয় এটা আমাদের এখন দেখার বিষয়। আমরা একটু দোকানদারের সাথে কথা বলবো। আসলে ভাই বলবেন যে চুরিগুলো যে হচ্ছে এটা প্রশাসন আমরা ওনাদের কাছে শুনলাম যে আসলে এখানে যেহেতু একটা বাজার, এখানে যদি কিছু প্রশাসন নিয়োগ করে তাহলে থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। ভাই আপনি কিছু বলবেন যে মাহিগঞ্জের? না, আচ্ছা, এখানে আমরা ওনার কাছে শুনবো যে পুরোটা আপনি একটু বলবেন যে আপনি যে আতঙ্ক উপায় নাই, আমরা যদি এখানে কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা ঘটনা ঘটবে। আমার সামনে দোকান থেকে টাকা নিয়ে গেল, টাকা নিয়ে গেছে। আমার দোকান থেকে ২,০০০ দিন পাতা ছিল, তাই নিয়ে চলে গেল। ওই সামনের দোকান থেকে গ্যাস সিলিন্ডার ভাড়া করে নিয়ে চলে গেল, সিসি ক্যামেরায় দেখলাম। তো আমরা কিন্তু আসলে এই জিনিসটা আমরা অনেকটা বলছি। আমরা এখানে দেখি যখন চোর চুরি করে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সিসি ক্যামেরাতেও দেখতে পাই, কিন্তু সিসি ক্যামেরা দেখলে কী হবে, আমরা কিন্তু চোর ধরতে পারি না। কারণ আমাদের প্রশাসন, এখানে মাহিগঞ্জের যে প্রশাসন, এনারা আসলে আমাদের সেইভাবে কোনো হেল্প করে না। কারণ আমরা দেখছি ইতিমধ্যে যে আমাদের যে মাহিগঞ্জের যে এই যানজটটা, সেই যানজট নিয়ে আমাদের ব্যবসায়ীরা কিন্তু অনেক বলছে, কিন্তু কোনো পণ্যবাদ নাই। দুই একদিন হয়তো এখানে ট্রাফিক দেয়, বাকি সময় ট্রাফিক থাকে না। এই অবস্থা হলো আমাদের মাহিগঞ্জের। তো আমরা আশা করব প্রশাসনের কাছে, সিআইডি হোক, ডিবি হোক, যে কোনো জিনিসের মাধ্যমে মাহিগঞ্জের বাজারটাকে নিরাপদ রাখবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে, যাতে করে ব্যবসায়ী এমনিতেই বাজারের অবস্থা খারাপ, মানুষের ইনকাম কম, তার মধ্যে থেকেও যদি এইভাবে চুরি হয়ে যায়, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা মাহিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানাবো, যাতে সাধারণ ব্যবসায়ীদের কীভাবে তারা নিরাপদে ব্যবসা করে সেই ব্যবস্থাটা ওনারা করবেন। এই বলে আজকে আমি বিদায় নিতেছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। বহরমপুর ওয়ান মিডিয়া চ্যানেলটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।